নমস্কার। দর্পণ থেকে আমি ইন্দ্রজিৎ। ভাগ্যের নির্মম পরিহাসে শিক্ষিকা থেকে হয়ে গেলেন ঝাড়ুদার। ঠিক ভাগ্যের নির্মম পরিহাস বলবো না, এখানে বামপন্থী সরকারের খামখেয়ালিপনায় বা স্বৈরাচারী সিদ্ধান্তের ফলে একজন শিক্ষিকাকে আজ চক ডাস্টার ফেলে হাতে তুলে নিতে হলো ঝাড়ু। অর্থাৎ তাকে অন্ধকারের চূড়া গলিতে ঠেলে দিল বামপন্থী সরকার, যার হাতে একদিন শোভা পেত চক ডাস্টার, ক্লাসে যিনি সগৌরবে শিক্ষা দিতেন ছাত্রছাত্রীদের, আজ তার হাতে তুলে দিলেন ঝাড়ু। হ্যাঁ, আমি আপনাদের সামনে বামপন্থীদের গর্বের কেরল মডেল সরকারের কথা বলছি। বামপন্থী কেরল, যেখানে ৩৪৪ জন শিক্ষকের জীবন রাতারাতি পাল্টে গেল। তাদের জীবনে নেমে এলো এক ঘোর অন্ধকার। তাদের জীবনকে, তাদের ভবিষ্যৎকে ঠেলে দেওয়া হলো অন্ধকার চোরার গলিতে। একদিন যারা সগৌরবে দাপটের সঙ্গে ক্লাসে বাচ্চাদের পড়াশোনা শিখিয়েছেন, আজ তারা অন্ধকার চোরা গলিতে। গত ৩১শে মার্চ পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এই ৩৪৪ জন শিক্ষক শিক্ষিকা মাল্টিগ্রেড লার্নিং সেন্টারে উপজাতীয় ছেলে মেয়েদের লেখাপড়া শেখাচ্ছিলেন। কেউ ১৫ বছর, কেউ ২০ বছর, কেউ ২৩ বছর, কেউ ২৫ বছর, এরকম দীর্ঘ সময় ধরে শিক্ষকতা করছেন। অর্থাৎ তাদের জীবনের স্বর্ণালী সময়টুকু তারা দিয়েছেন। আর আজ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই, পুনর্বাসন ছাড়াই তাদেরকে অন্ধকার চোরা গলিতে ঠেলে দেওয়া হলো। ঠেলে দিল বামপন্থী পিনারাই বিজয়নের সরকার। যে বামপন্থীরা কথায় কথায় গণতন্ত্রের কথা বলে, স্বৈরতন্ত্রের কথা বলে, মেহনতি মানুষের মসিহা হিসাবে নিজেদেরকে তুলে ধরে, সেই বামপন্থী সরকারই কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে এই ৩৪৪ জন শিক্ষককে বরখাস্ত করলো। অর্থাৎ তাদের চাকরি কেড়ে নিল, তাদেরকে বেকার করে দিল। কোনো রকম পুনর্বাসন করেনি। এই ৩৪৪ জন শিক্ষক তারা ভবিষ্যৎ কোথায় যাবে? এতটা বছর তারা সময় দিয়েছেন, শিক্ষকতা করেছেন, আজ তো কোথায় যাবে? তাদের কোনো পুনর্বাসনের কোনো ব্যবস্থাই করা হয়নি। আমি আপনাদের সামনে ৫৪ বছর বয়সী উষা কুমারীর কথা তুলে ধরছি। এই শিক্ষিকা তার শিক্ষকতা জীবনের ২৩টা বছর দিয়েছেন, আজ তার হাতে তুলে দিয়েছেন ঝাড়ু। তাকে বানিয়ে দিয়েছেন শিক্ষক থেকে ঝাড়ুদার। দেখুন বামপন্থীদের সিদ্ধান্ত, বামপন্থী সরকারের মনোভাব। এই শিক্ষিকা উষা কুমারী ১ ডজনেরও অধিক রাজ্য অ্যাওয়ার্ড পেয়েছেন, এমনকি ন্যাশনাল অ্যাওয়ার্ডও তার ঝুলিতে। তাহলে এরকম একটা চৌকস দক্ষ শিক্ষিকার হাতে কিভাবে চক ডাস্টার কেড়ে নিয়ে ঝাড়ু তুলে দেয়? বামপন্থীরা ন্যারেটিভ নামিয়েছে যে তাদের নাকি যোগ্যতা নাই, পুনর্বাসন করে যে অন্য স্কুলে দিবে
সেই কোয়ালিটি বা কোয়ালিফিকেশান নাকি নাই। হ্যাঁ, ধরে নিচ্ছি, তাদের এই ন্যারেটিভকে সত্য হিসাবে ধরে নিচ্ছি। তাহলে বিগত এতটা বছর ধরে কোন যোগ্যতার ভিত্তিতে শিক্ষকতার কাজ করেছেন বা বামপন্থী সরকার তাদেরকে নিয়োগ দিয়েছিলেন? এই অযোগ্য লোকগুলোকে বামপন্থী সরকারই তো নিয়োগ দিয়েছেন। এদের যদি যোগ্যতা না থাকে তাহলে তো বামপন্থী সরকারেরই যোগ্যতা ছিল না, সেটাই তো বলতে হয়, সেটাই তো প্রমাণ হয়। তার মানে বামপন্থী সরকার কতটা অপদার্থ যে কিছু অযোগ্য লোককে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছিল। অর্থাৎ তাদের অপদার্থতা, বামপন্থীদের অপদার্থতা ঢাকতে গিয়ে এই 344 জন শিক্ষকের উপরে দোষারোপ করছে। আর না হলে বামপন্থীদের মেনে নিতে হবে যে তাদের সরকার বা তারা এই শিক্ষকদের থেকেও বড় অপদার্থ। না হলে কোন কোয়ালিটি, কোন কোয়ালিফিকেশনের ভিত্তিতে এতগুলো লোককে তারা নিয়োগ দিয়েছিল, এর কিন্তু কোনো সদুত্তর নাই। কোনো পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ করে স্বৈরতান্ত্রিক উপায়ে তাদেরকে বেকার করে দেওয়া হলো। এই 344 জন শিক্ষক শিক্ষিকার ভিতরে 50 জন পেটের তাগিদে ঝাড়ু তুলে নিল। সমস্ত লজ্জা শরমের মাথা খেয়ে আত্মমর্যাদাকে বিসর্জন দিয়ে আজ সেই স্কুলের ঝাড়ু তার হাতে তুলে নিতে বাধ্য হলো। ঠিক তুলে নিতে বাধ্য হলো না, তাদেরকে তুলে নিতে বাধ্য করলো এই অপদার্থ বামপন্থীরা। এই বামপন্থীরা কথায় কথায় কেন্দ্র সরকারের দিকে, মোদী সরকারের দিকে ফ্যাসিজমের কথা বলে আঙুল তুলে থাকে। আর আজকে তারা কি করছে? এটা দেখুন, এটা আজকে শুধু আজকের জন্য নয়, বামপন্থীদের এটাই হচ্ছে আসল চরিত্র। আমাদের রাজ্যের ক্ষেত্রেও দেখুন, তারা যখন ক্ষমতায় ছিল এরকমই শিক্ষক নিয়োগ দিয়েছে 500 শিক্ষক হিসাবে, কাউকে 2500 টাকা, কাউকে 3000 টাকা, কাউকে 2000 টাকার বেতনে। অর্থাৎ এদের ভবিষ্যৎ বলে কিছু নাই। এদের না আছে গ্র্যাচুইটি, না আছে পিএফ। অর্থাৎ যে টাকাটা পাচ্ছে সেটাতেই তার সব কিছু। ইনক্রিমেন্ট হয়ে হয়তো এখন এই পর্যন্ত এসে 8000 বা 10,000 টাকা হয়েছে, তাও ইনক্রিমেন্টটা ওই রকমভাবে দেয়নি। হয়তো 2-4-5 বছর পরে যে কিছু ইনক্রিমেন্ট দিয়েছে, কিন্তু জীবনের তাগিদে, পেটের তাগিদে ওই স্বল্প বেতনও এই শিক্ষকগুলো কাজ করছেন। অর্থাৎ দেখুন, বামপন্থীরা এই শিক্ষকগুলোর জীবনের স্বর্ণালী সময়গুলো কেড়ে নিয়েছে। তাদেরকে না করেছে পার্মানেন্ট টিচার, বা তাদেরকে যে আপগ্রেড করার কোনো বন্দোবস্ত করেনি। দেখুন কিভাবে মানুষকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। এরাই বড় বড় কথা বলে। আসলে বামপন্থী বা মার্ক্সবাদ কোনো মতবাদ নয়, এটা একটা মানসিক ব্যাধি। দর্শক, আপনার ছেলেমেয়েকে, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে এই মানসিক ব্যাধি থেকে দূরে রাখুন। না হলে
নিজে ধ্বংস হবেন, এই সমাজকেও ধ্বংস করবেন। আপনাদের কাছে অনুরোধ, আপনার বিবেচনা করুন, আপনার খেয়াল করুন, আপনার ভাবুন এই মানসিক ব্যাধিটা কতটা ভয়ঙ্কর। সুতরাং সকলেই এই মার্ক্সবাদ নামক মানসিক ব্যাধি থেকে দূরে থাকুন। ধন্যবাদ, নমস্কার।